বিদেশি কোনো ভালো মানের প্লেয়ার নাই তিশারা পেরা ছাড়া। সেখানে এখন 2 ম্যাচ আছে, 2 ম্যাচ বাকি আছে। অস্ট্রেলিয়া থেকে হোস্ট আনছে। এই হোস্ট নিয়ে যে সমালোচনা অলরেডি শুরু হয়ে গেছে, এই 20 মিনিটের মধ্যে যে সমালোচনা শুরু হয়ে গেছে যে ঢাকা ক্যাপিটালস কোনো একটা ভালো মানের প্লেয়ার নাই, প্লেয়ার না আনকে কেন হোস্ট আনা লাগবে? সাকিব খান এখানে ব্রান্ড আছে না? সাকিব খান তো ব্রান্ড আছে, এ জায়গায় সাকিব খান ব্রান্ড থাকতে আর কেন হোস্ট লাগবে? আর হোস্ট আনতে হইলে একজন প্লেয়ার ভালো মানের না এনে এই হোস্ট এনে কি হবে? হোস্ট দিয়ে ঝোল খাবো যদি প্লেয়ার ভালো না আসে? এখানে কমেন্টগুলো দেখলে ভাই মাথা নষ্ট হয়ে ভাই। হোস্ট দিয়ে কি করব? এ দেখ হোস্ট দিয়ে কি করব যে আমাদের যদি ভালো প্লেয়ারই না আসে, প্লেয়ার লাগবে ভালো ভাই। আমাদের সেকেন্ড রাউন্ডে যাইতে হবে, 2টা ম্যাচ আছে, আমাদের ভালো ভালো প্লেয়ার আনতে হবে। ম্যাক্সওয়েল, এস্টোনিস বা এই ক্যাটাগরির প্লেয়ার আনতে হবে 2-1 জন। বরিশাল আনছে না? কুমিল্লা যখন আনছিল এই লিগ চলতেছে তখন আনছো না প্লেয়ার? এগুলো তো আনতো। কিন্তু ঢাকা কি করতেছে? আমি এরকম কথা বলতে চাইনি, রুটলি কথা বলতে চাইনি। এখন বললাম কেন? শুধু সাকিব খানের এখানে মান সম্মান জড়িয়ে আছে, যে বলতে আছে সাকিব খানের টিম হারতে হারতে শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ডে করতে পারে না। জিগিরও চাইছে 2 ম্যাচে, 2টা ম্যাচ ম্যাচ আছে, তার জন্য হোস্ট আছে অস্ট্রেলিয়া থেকে। এই যে এইগুলো যে কথাগুলো উঠতে আছে, এইগুলো যে উঠবে অলরেডি এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় হয়ে গেছে। আজকে দেখেন এখানে এখানে লাইক পড়ছে কি? লাইক পড়ছে কি? লাইকে যে হা হা বেশি পড়ছে দেখছেন? এই যে হা হা, দেখেন হা হা বেশি পড়ছে, হা চিহ্ন বেশি পড়ছে, এই যে হা চিহ্ন বেশি পড়ছে। হা লাইক পড়ছে 7,000, 3,000-এর বেশি পড়ছে হা। মানে এইটা এইটা কেন? এটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতা। প্লেয়ার না এনে ভালো প্লেয়ার সংগ্রহ না করে এই সমস্ত অস্ট্রেলিয়ার হোস্ট মোস্ট এনে কি হবে? আমরা যদি প্লেয়ারই ভালো না আনতে পারি তাহলে টাকাগুলো অপচয় করে কি হবে? প্লেয়ার এনে ভালো একটা প্লেয়ার এনে। এখানে আমি কয়েকটা কমেন্ট পড়ি, হাহার সিঁড়ি পড়ে গেছে, সিঁড়ি পড়ে গেছে। শেষ পর্যন্ত হোস, এটা কি নাটক? পাকি এটা কি নাটক? 2 মাস হেরে, 2 মাস হেরে এই 2 ম্যাচ বাকি আছে, 2 ম্যাচের জন্য হোস্ট আনছে। মানে কমেন্টগুলো কি? চিটাগাঙ্গের হোস্ট বেস্ট, এখন হোস্ট নিয়ে পড়ে আছে। তারপর লাগছে আর কয়দিন পরে আনলে ভালো হইতো না? হোস্টটাকে আর কয়দিন পরে আনলে ভালো হইতো না? ঢাকা ক্যাপিটালস আর আর কয়দিন পরে হোস্টটা আনতে পারলো না? লাস্ট 2 মাস আবার হোস্ট, হা হা হা, এরকম আসতে আছে। এই দেখেন অবস্থা কি, এই সব অবস্থা। দেখা হবে ওদের কাজ কি, ওদের কাজ কি। আমার আমার ভাই রাগ মানাইতে পারতিস না, রাগ মানাইতে পারতাছি না যে কিরে ভাই টিম কোয়ালিফাই করতে পারলো না, এই এই শেষে সময়ে তুমি হোস্ট নিয়ে আসছো কিটা করার জন্য ভাইয়া? কি ভাই, এই যে সমালোচনাগুলো এখন চলতেছে, মাথাটা হ্যাং হয়ে গেছে ভাই। সত্যি চোখের জল, চোখের জল পানি। এই যে ম্যাচটা ঢাকা ক্যাপিটালস হেরে গেছে, এত ম্যাচ হারছে, তাতে কষ্ট লাগতো না? কষ্ট লাগতেছে এখন। কি করতেছে এগুলো? কি করতেছে এখন? ভালো প্লেয়ার যদি না আনে আর যদি ম্যাচ হারে একটা বা একটা, তাহলে ধুয়ে লাইবে এখানে। ওই যে মালিক আর একজন আছে দাঁড়িয়ে এলা, ওনার তো কিছু ঠেকবে না। এখানে সম্পূর্ণ দোষ সম্পূর্ণ পড়বে সাকিব খানে। যে সাকিব খান এখানে যে আনে বেরান্ট আছে, তার হোস্ট লাগবে কেন? হোস্ট যদি আনে প্রথম থেকে আনলো না কেন? এখন তার দল বাদ পড়ার লাইন পড়ে গেছে, সেখানে একটা হোস্ট নিয়ে আসছে, একটা জিগিরও চাইছে। মানে এই সমস্ত কথাবার্তা, এই যে কমেন্ট নেগেটিভ, 90% নেগেটিভ কথা, কেন এগুলো শুনতে হবে? ঢাকার কোনো খবর নাই, কোনো পারফরমেন্স নাই, কোনো প্লেয়ার নাই। লাস্টে 2-3টে ম্যাচ যাচ্ছে, দুইজনের পর দাঁড়িয়ে লিটন দাস আর তানজিদ তামিম, এই 2জনের পর দাঁড়িয়ে 2-3টে ম্যাচ যাচ্ছে। সেখানে যদি এই হোস্ট এনে এখন যদি আবার নাচানাচি শুরু করে, এগুলো কেন ভাই? সাকিব খান থাকতে হোস্ট লাগবে কেন? বাংলাদেশের 14 জন হারলানে সবাই আছে হোস্ট, সবাই আছে হোস্ট, তার একজন মাঠে গেলেই তো হয়ে যায়। তারা থাকলেই তো মাঠে হয়ে যায়। এখন বলতে পারেন যে তাদের কাজ প্লেয়ারকে সাক্ষাৎকার ইন্টারভিউ নেবে, এইটা কাজ। ভাই কাজ দিয়ে কি করবো? এই কাজ দিয়ে কি করবো যদি দলেই বাদ পড়ে? দলের কোনো ভ্যালু আছে? আজকে যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় চলতেছে এখন অলরেডি, হ্যাঁ আরেকটা টান দিয়ে দেখতাম যে কয়জন হ্যাঁ, আবার দেখতাম দি কত হ্যাঁ হ্যাঁ, আর বাসে কত হ্যাঁ হ্যাঁ, বাসে কত আরো 500 বাড়ি গেছে, এক টানে 500 বাড়ি গেছে, হ্যাঁ হ্যাঁ। মানে এই দেখেন হাহার সিঁড়ি দেখেন, হাহা দেখেন, হাহা প্রথম হাহা,
এই তো অবস্থা ভাই, মান সম্মান সব শেষ করছে। মাথা নষ্ট, মাথা নষ্ট করতেছে এরা। এরা কি করতেছে? মান সম্মান সব তো শেষ করছে। এখন সাকিব খানের এখানে মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। মান সম্মান সাকিব খানে যাইতেছে, এদের কিছু না, এদের কিছু হইতেছে না। এরা তো নাচানাচি করবে। কালকে আতিকরে বলবে একটা সাক্ষাৎকার দাও, আতিক একটা সাক্ষাৎকার নেবে, আতিকের একটা সাক্ষাৎকার নেবে, লিটন দাসের একটা নেবে, তিশারের একটা নেবে, মোস্তাফিজ সাক্ষাৎকার দিতে পারবে না। এই হবে, ওভারঅল এই হবে। কি হবে? এখন যদি প্লেয়ার আনতে না পারে তাহলে শেষ, একদম ধুয়ে ফেলবে। যদি প্লেয়ারই না আসে, ঢাকা টিমে যদি প্লেয়ার না আসে, তাহলে দুঃখজনক, এর চেয়ে দুঃখজনক আর কিছুই থাকতে পারে না। এখন আমরা কথা বলে কি হবে? এখন তাকেই আসি, সাকিব খানের মান সম্মানটা নিয়ে যদি টানাটানি না হয়, এখন হাসির রোল পড়ে গেছে, ডাকাকে উঠেছে। এইটা আমাদের ব্যর্থতা। যারা সাকিব খানের এই সাথে যুক্তই মনে হয় আমার ব্যর্থতা হয়েছে। এই যে যা করতেছে এখন, যুদ্ধবিদ করতেছে, একটা প্লেয়ার নাই, সব হয়েছে টোকা হিরেন্সি গাঁজাখোর মদখোর সব লইয়েছে। যারা জল টানার যোগ্যতা নাই সেই সমস্ত প্লেয়ার লইয়েছে ঢাকা টিমে। সাকিব খানের ওয়েটের সাথে যায় না, এই সমস্ত প্লেয়ার নিয়ে আসছে। এতে মান সম্মানের বিষয় না একটা। গদা সুদান কোচ কারে নিয়ে আইছে অস্ট্রেলিয়ার। কন্ট্রোল করতে পারি, রাগ কন্ট্রোল করতে পারছি না, রাগ কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল 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 যাই হোক, কথা আর বাড়াইলাম না। সবাই ভালো থাকবেন। এই যে উদ্ভিদ দেখেন, প্লেয়ার যদি না আসে, আজকে যদি ডিক্লেয়ার না দেয় প্লেয়ার, তাহলে সোশ্যাল মিডিয়া অন্ধকারে যে ঝাপসা বানাইলে বেশকে সব কিছু তছনাছ করে দেবে। এই এখানে যা হইতেছে। গুড নাইট।